আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি হচ্ছে যারা বিবিএ এমবিএ কমপ্লিট করেছেন তাদের জন্য। যারা রিসেন্টলি বিবিএ এমবিএ কমপ্লিট করে চাকরি খুঁজতেছেন তাদের জন্যই। অনেকেই বিবিএ এমবিএ কমপ্লিট করার পরে বিভিন্ন জায়গায় এপ্লাই করছেন, ট্রাই করছেন চাকরির জন্য। বিভিন্ন প্ল্যাটফর্ম, বিডি জবস, সম্ভব.com বা এছাড়া আরো অনেক প্ল্যাটফর্ম আছে, বা নিজেরা গিয়ে কোম্পানিতে গিয়ে সিভি ড্রপ করছেন আর চাকরি হচ্ছে না। তো আপনারা অনেকে হতাশ হয়ে যাচ্ছেন, কারণ আমরা বিবিএমবি কমপ্লিট করার পরে যখন চাকরি বাজারে আসছেন দেখলেন আপনাদের মনের মতো চাকরি নাই। তো সেই জন্য আমি আপনাদেরকে কিছু টিপস দিব আজকে, কিভাবে আপনারা একটা ভালো চাকরি পেতে পারেন বা কিভাবে আপনারা একটা কেরিয়ার তৈরি করতে পারেন। দেখুন, বিবিএমবিএ কমপ্লিট করার পরে আমরা সবাই চেষ্টা করি একটা চাকরি করার জন্য, বাট আমাদের আরেকটা বিষয় বোঝা দরকার যে কোম্পানি কি চাচ্ছে। বর্তমানে বিবিএমবিএ কমপ্লিট করা প্রায় প্রতিটি স্টুডেন্টে, প্রায় অনেকেই, প্রচুর প্রচুর পরিমাণে বিবিএমবিএ ধারী আহ, ছাত্র আছেন যারা শুদ্ধ পড়াশোনা শেষ করেই চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, প্রচুর সংখ্যক। তো সেক্ষেত্রে কোম্পানি আসলে তাদের কাছে এরকম বিবিএমবিএ কমপ্লিটধারী, বিবিএমবিএ সার্টিফিকেটধারী লোকের চাকরি প্রার্থীর অভাব নাই। তো সেজন্য তারা আরো কিছু চাই, আরো কিছু যাচাই বাছাই করে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা বিবিএমবি কমপ্লিট করার পরে চেষ্টা করবেন কিছু কোর্স করার জন্য টুকটাক, মাইক্রোসফট এক্সেলের উপরে, মাইক্রোসফট অফিসের উপরে, বা পিজিটি করতে পারেন, পিজিটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর, পিজিটি এইচআরএম এর উপর, পিজিটি ব্যাংকিং এর উপর। আর একটা মন মানসিকতা আছে যে তারা কম বেতনে চাকরি করতে চায় না। কিন্তু দেখুন, শুরুতে আপনাকে কেউ যদি 15,000 টাকা অফার করে, সেটাও আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, 15,000 টাকা যদি অফার করে, কারণ এটি আপনার পরবর্তীতে ভালো একটা স্যালারি সম্পন্ন একটা মানসম্পন্ন জব পেতে আপনাকে সাহায্য করবে। শুরুতে আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা ফার্স্ট অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবেন। অভিজ্ঞতা, আপনার বিবিএ এমবিএ সার্টিফিকেট, অভিজ্ঞতা প্লাস আপনার বিভিন্ন কোর্স, এই তিনটার সমন্বয়ে আপনাকে একটা ভালো মানসম্পন্ন চাকরি এনে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।